বলতে আজকে আসেনি, মোবাইলটা ঢুকেছে। পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ। তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। কোনো অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সেখানে কিন্তু কোর্টের অনুমোদনও রয়েছে, এবং সেখানে তো আইনি লড়াইয়ের জায়গা রয়েছে হুমায়ুন কবিরের, উনি আইনি লড়াই করুন। এসব একটা পুরো অভিযোগটা তো হঠাৎ নতুন হয়নি, অভিযোগটা তো পুরনো অভিযোগ। তো অভিযোগটা পুরনো অভিযোগ, যখন সেই অভিযোগটা নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে আরম্ভ করবে, তখনই ভিকটিম কার্ড খেলে সেটার সঙ্গে পলিটিক্সের প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হবে, এটা তো সবাই বোঝেন। 2019 সালে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। কাদের ক্যান্ডিডেট? বিজেপির ক্যান্ডিডেট। কোন বিজেপি? যারা বলেছিল এক ধাক্কা और दो, বাবরি মসজিদ তোড় দো। তারপরেও হুমায়ুন কবির বিজেপিতে গেছিলেন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছেন। সেদিন তার বাবরি মসজিদ সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা কোথায় ছিল, যেদিন তিনি বিজেপির প্রার্থী হতে গেছিলেন? আজ আবার বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দিতে, বিজেপি বিরোধী যারা মানুষ তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে তিনি বলছেন বাবরি আমি তৈরি করব। যে কোনো ব্যক্তি মসজিদ তৈরি করতে পারেন, তার জায়গায় মন্দির তৈরি করতে পারেন, গির্জা তৈরি করতে পারেন, গুরুদ্বারা তৈরি করতে পারেন, কিন্তু যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপির প্রার্থী ছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে, তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করব বলেন, তখন কি সেখানে ধরে নিতে হয় না যে পেছনে একটা কোনো অন্য উদ্দেশ্য আছে? মানুষ সেটা বুঝবেন। বিজেপিকে হারাতে গেলে ভোট শুধুমাত্র তৃণমূলকে, অন্য কাউকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পাতা ফাঁদে পা দেয়া এবং ঘুরিয়ে বিজেপিকেই সুবিধা করে দেয়া। ও মনে হয় বলেছে যে ওকে টাইট করে দেবো, ও করুক, হুমায়ুন সাহেব তার লড়বে, আমাদের কোনো স্টেক নেই। এসব তৃণমূলের টিম বি টিম, এসব ওখানে মুসলমান ভোট বিজেপিকে দেয় না, আর আমাদের লোকও নয়, আমরা উই আর নট ইন্টারেস্টেড। ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন, সব সব তৃণমূলের টিম বি টিম। ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা, আর অন্য কিছু না। হয়তো নিজেদের লড়াই নিজেরা করুন, আমাদের এর থেকে দূরে রাখুন। কাজ করতে আসলে সব থাকবে।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।